তিনি বলেন ইবাদত শব্দটা তরিকুল মা'বাদ থেকে, তরিকুল মা'বাদ আর তরিকুল মুজাল্লাল। যেই পথ সরকার বানায় না, মেম্বার চেয়ারম্যান বানায় না, মানুষের পদাঘাতে যে সড়ক তৈরি হয় ওইটাকে বলে তরিকুল মা'বাদ। কি বলে? এমন পথ দেখেন না গ্রামগঞ্জে? আরে মাতো না ভাই, দেখেন সরকার লাগে না, বরাদ্দ লাগে না, রোলার লাগে না, হাঁটতে হাঁটতে মানুষ পথ বানায়, ওটাকে বলে তরিকুল মা'বাদ, তরিকুল মুজাল্লাল। এর থেকে ইবাদত। মানুষের পদাঘাতে পথ তৈরি হয় তুচ্ছতার মাধ্যমে, এই জন্য বলা হয় তরিকুল মা'বাদ। ঠিক সেভাবে মহান আল্লাহর হুকুমকে মানার ক্ষেত্রে বান্দা তার অস্তিত্বকে তুচ্ছ মনে করে, এই জন্য আল্লাহর আনুগত্যকে বলা হয় ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার সবচেয়ে চমৎকার ব্যাখ্যা করেছেন আমার সবচেয়ে প্রিয় মুফাসসির হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। তাফসীর জালালাইন আপনারা পড়ছেন, মাদ্রাসায় পড়ায় না? কওমি মাদ্রাসায় পড়ায়, জামাতের নামই জালালাইন। আলিয়াতে মনে হয় পড়ায় ফাজিল। তাফসীর জালালাইন আমরা যারা পড়ি এবং পড়াই গুরুত্বটা বুঝি না। এটার আওয়াজটা বন্ধ, আমরা এটার গুরুত্ব বুঝি না। উলুমুল কোরআনের শ্রেষ্ঠ কিতাব হচ্ছে মানাহিলুল ইরফান ফি উলুমিল কোরআন। সেখানে পৃথিবীর সেরা 27টা তাফসীরের নাম আছে। 1 নম্বরে তাফসীর জালালাইন, 1 নম্বরে জালালাইন। আমি বলে থাকি আমার ছাত্রদেরকে, তোমরা যদি শুধু তাফসীর জালালাইন শুরু থেকে শেষ হাসিয়া সহ পড়ো, জালালাইনের হাসিয়াটা লেখা হয়েছে 27টা তাফসীর দেখে। তুমি যদি শুধু তাফসীর জালালাইন হাসিয়া সহ পুরাটা পড়তে পারো তো তুমি বাংলাদেশের টপ 10 মুফাসসিরের একজন। আমাদের দেশের নামে তো সবাই মুফাসসির, মুফতি তো ঘরে ঘরে, ঠিক না? সব জায়গায় লেখা থেকে তাফসীরুল কোরআন মাহফিল শোনা যায়, তেলাওয়াত ভুল করছে, তরজমা ভুল করছে, আর ব্যাখ্যার কাছেও নেই, ব্যাখ্যার কাছেও নাই। নাম আছে তাফসীরুল কোরআন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতীর তাফসীরটাকে আল্লাহ কবুল করেছেন। ইবাদতের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, পরিপূর্ণটা সুয়ুতী। বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম সুয়ুতী লেখেন ইবাদতের সংজ্ঞায়, আম্মাল ইবাদাতু ফাহিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ঈমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। আমার দেশের 70% মানুষ ইবাদতের অর্থ জানে না, সেজন্য নামাজ পড়তেছে আবার সুদ খাচ্ছে, নামাজ পড়ে ঘুষ খায়, দাড়ি রাখছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, ঈদগাহে দৌড়ায়, আবার পূজা মণ্ডপেও দৌড়ায়। আছে? আমার ইমান মজবুত, তোর তো ইমানই নাই, কেন ভণ্ডামি কর? যে মুসলমান সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাকে মানবিক সাহায্য করতে পারে। কি সাহায্য? কোন হিন্দু না খেয়ে মরে যাবে, ইসলামের হুকুম হচ্ছে আপনি তারে খাদ্য দিবেন, বস্ত্র দিবেন, চিকিৎসা দিবেন। মেয়ের বিয়ে হয় না, মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু কোন হিন্দু পূজা মণ্ডপ করার জন্য, মূর্তি বানাবার জন্য 10টা টাকাও দিল আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে তাদের ধর্মের কাজে সাহায্য করাও কুফরি। ঠিক যে কইলা
বুঝনি না, জি হয় না। কেন আমার কথা নিয়ে এই বুদ্ধিজীবীগুলো বেশি আবার একটু করে ঘোলা করতে চায় পরিবেশ। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাকে আপনি মানবিক সাহায্য করতে পারবেন, কিন্তু কাফের মুশরিক বেঈমানকে তার ধর্মের কাজে সাহায্য করা কুফরি। এটা চারো মাযহাবের উসুল, শুধু হানাফি না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাবের উসুল। ইআনাতুল কুফফারি কুফরুন, কাফের মুশরিকদেরকে তাদের ধর্মীয় কাজে সাহায্য করা কুফরি। মানবিক সাহায্য করা যাবে, ধর্মীয় কাজে সাহায্য করা। তো যে ভণ্ড নেতা ঈদগাহে দৌড়ায়, আবার পূজার মণ্ডপে দৌড়ায়, ওখানে যে লাড্ডু খায়, আবার বলে এই সরস্বতীর কারণে শান্তিতে ভরে গেছে দেশ। ওটা মুসলমান না শয়তান? তাহলে আমার দেশের মানুষ ইবাদত বুঝে না। যে লোকটা নামাজ পড়ে সেই আবার দেখা যায় কেউ কেউ তাদের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, আরেকজনের ক্ষেতের সীমানা ধাক্কায়, বিচার আচারের দুই দিক থেকে বাইপাস। এটা মনে হয় বড় লেখায় নাই। নামাজ পড়তেছে, গম চুরি করে, নামাজ পড়ে সুদ খায়, তাহলে সে হুকুম মানলো, নিষেধ ছাড়লো না। আর ইবাদত হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ঈমান আনার পরে কোরআন সুন্নাহর হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। কথা বুঝতেছে? ভোট দিয়া চেয়ারম্যান বানায় বেনামাজিরা, মসজিদ কমিটির সেক্রেটারি বানায় ঘুষখোরকে, সভাপতি হয় সুদখোর, খতিব মিম্বরে বসে এতিমের মতো তাকায় থাকে। ভাবছে সুদের বিরুদ্ধে বলি, দেখে সভাপতি বসা, সে ব্রাক ব্যাংকের অফিসার, সুদ গেছে। ভাবছে ঘুষের বিরুদ্ধে বলি, ডানে তাকায় দেখে সেক্রেটারি বসা, সাবেক দারোগা, ঘুষও গেছে। হ্যাঁ, আমরা ভালো মানুষগুলোকে নিয়ে আসতে হবে, ইমানদার, নামাজি, চরিত্রবান, ঠিক না? এই প্রচেষ্টা চালু হলে এক সময় বাংলাদেশে একটা সমাজ বিপ্লব হতে পারে, ঠিক না? রাষ্ট্রের চেয়ে অনেক বড় তো ভাই সমাজ। রাষ্ট্রবিজ্ঞানে আছে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। সমাজ রাষ্ট্র থেকে বড়। আমাদের আপ্রাণ চেষ্টা বাংলাদেশকে একটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে, ইমারত ইসলামিয়া কায়েম করে একটি ইসলামী রাষ্ট্র বানাতে চাই আমরা। এর জন্য আমাদের প্রথম চেষ্টা হবে সমাজ পরিবর্তন। সমাজ পরিবর্তন হঠাৎ করে হবে না, সমাজে পরিবর্তন আনতে হবে। পারবো না আমরা? ইবাদতের অর্থ বুঝছেন? কথা বলে না। হ্যাঁ, ঈমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুমকে মানা, নিষেধকে ছাড়ার নাম ইবাদত। সেই ইবাদত হবে কার? আল্লাহ। এবার একটা মজার ব্যাখ্যা, সূক্ষ্ম ব্যাখ্যা। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। প্রশ্ন হলো, আল্লাহ নিজের নামটা এখানে রব কেন নিলেন? কোরআন শরীফের শুরুতে তিনি সূরা ফাতিহায় প্রথম নাম নিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপন জাতি নাম উচ্চারণ করলেন, তিনি আল্লাহ। তারপরে তার পরিচয় দিলেন রহমান, তারপরে রাহিম, তারপর মালিক ইয়াউমিদ্দিন। কিন্তু বান্দাকে ইবাদতের নির্দেশ করার সময় তিনি ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো বলেন নাই, বরং আল্লাহ নিজের সবচেয়ে প্রিয় নাম রব নামটা ব্যবহার করলেন কেন? প্রশ্ন আসে, কথা বলেন। তাহলে অবশ্যই আমাকে রব শব্দের অর্থটা করতে হবে, তাইলে আমরা আব্দ হিসেবে আমাদের রবকে চিনব আর রবের ইবাদতে নিয়োজিত হতে পারব ইনশাআল্লাহ। খুব সহজে বুঝাচ্ছি রব শব্দের ব্যাখ্যাটা। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা ইবাদত করো কার? তোমাদের রবের। কার? এখন রবের পরিচয়
খুব সহজে দিচ্ছি। আর রব্বু বিমানা তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা আসে তারবিয়াত অর্থে, আর এটা হচ্ছে অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে আচানক নয়, হঠাৎ নয়, ধাপে ধাপে ক্রমে ক্রমে সুনিপুণ দক্ষতায় আপন কুদরতে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, অতঃপর সেই সৃষ্টিকে লালন পালন করা, সুবহানাল্লাহ, তার সমস্ত মৌলিক চাহিদা পূরণ করা, এই কাজটাকে আরবিতে বলা হয় তারবিয়া। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। মনে রাখবেন মুসলমান, আল্লাহর বান্দা যত সহজে আল্লাহকে রব হিসেবে চিনতে পারে, আল্লাহর অন্য কোন নাম দিয়ে এত জলদি আল্লাহকে চিনতে পারে না। সেজন্য কোরআন শরীফে আল্লাহ তার প্রথম পরিচয় দিলেন, তিনি রব। সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ সূরা সূরা নাস, সেখানেও রব হিসেবে পরিচয় দিলেন নিজের। কুল আউযু বিরাব্বিন নাস। আবার কোরআন শরীফে প্রথম নির্দেশ ইবাদতের, সেখানেও তিনি বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা সহজে আল্লাহকে চিনতে পারে রব হিসেবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে সবচেয়ে সহজে চিনতে পারে রব হিসেবে। সুবহানাল্লাহ। রবের পরিচয়, তিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দিয়ে হঠাৎ বানান না, ধাপে ধাপে। যেমন এই আকাশ, এই জমিন, গ্রহ নক্ষত্র, নিহারিকা, ধূমকেতু, সাগর, মহাসাগর, মহাসমুদ্র, দূর অন্তরিক্ষ, গাছপালা, নদী নালা, তৃণলতা, সব আল্লাহ বানিয়েছেন 6 দিনে। তিনি বলেছেন কোন সৃষ্টি শুরু হয়েছে 6 দিনে, গোটা সৃষ্টি পরিপূর্ণ হয়ে গেছে। একদিনে বানাইতে পারতেন না? 1 ঘন্টায় পারতেন না বানাইতে? বানালেন। এটা রবের কাজ। তিনি সৃষ্টিকে পূর্ণতা দেন ধাপে ধাপে, ক্রমে ক্রমে, আস্তে আস্তে, সুনিপুণ দক্ষতায়। সুবহানাল্লাহ। তারপর লালন পালনও করেন। মানব জাতিকে দেখান বেহেশতে যাওয়ার পথ। আর অন্যান্য পশু পাখি, ওদের তো বেহেশত নাই, ওদেরকে দেখান কিভাবে রিজিক খাবে, কোথায় রিজিক আছে। সুবহানাল্লাহ। ঠান্ডার সময় ওরা কোথায় থাকবে, গরমে কোথায় থাকবে, সব আল্লাহ শিখায় দেন। এটা রবের কাজ। সুবহানাল্লাহ বলবেন। যেমন আমি কোরআন শরীফ থেকে শোনাচ্ছি, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেছে, শুনছেন না? ফেরাউন মুসা নবীকে বললেন তোমরা কার দাওয়াত দাও? মুসা নবী বললেন রবের দাওয়াত। বলে রবের পরিচয় কি? মুসা আলাইহিস সালাম বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেকটা সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দিয়েছেন এবং তাদেরকে পথ দেখান। কি দেখান? রিজিক কোথায়, ঘর বানাবে কোথায়, গরমে কোথায় থাকবে, শীতে কোথায় থাকবে। সাইবেরিয়া হচ্ছে বাংলাদেশ থেকে 11,000 মাইল দূরে, কিলো না মাইল। ওখানে তাপমাত্রা 70 ডিগ্রির নিচে, -71। ওখানে বড় বড় পাখি আছে, খাবে কি? এই বরফে রিজিক পাবে? কথা বলেন। আপনারা জানেন সেই সাইবেরিয়ার পাখিগুলো কি ঝড়, কি তুফান, কি বৃষ্টি, 11,000 মাইল পথ পাড়ি দিয়ে আমাদের ভাটি বাংলায় চলে আসে শীতকালে। সুনামগঞ্জের হাওরে, চলন বিলে, হাকাকুলিতে 3 মাস পেট ভর্তি করে রিজিক পায়, মন ভরে খায়। আবার যখন সে বুঝে তার দেশে ঠান্ডা কমেছে,
আবার উড়ে উড়ে তার দেশে চলে যায় কিনা বলে? যায়। নাস্তিকরা বিজ্ঞান নিয়ে লাফাও, তোমার বিজ্ঞান সমস্ত টেকনোলজি এক জায়গায় রাখলো, আল্লাহ তাআলার নগণ্য সৃষ্টি পাখির টেকনোলজির কাছে ছোট। ছোট না? এই যে এখন সরকার কিনছে ড্রিম লাইনার প্লেন, দামি প্লেন, এগুলো এখন সরাসরি লন্ডন যায়। ড্রিম লাইনার, আমিও লন্ডন থেকে আসার সময় বিমানে এসেছি, সরাসরি আসে এগুলো বড় প্লেন। এক একটা ড্রিম লাইনারের দাম পড়ে বাংলাদেশে 12,000 কোটি। কত? কম দাম এটা, আরেকটু অত্যাধুনিক হলে আরেকটু দাম। এই এক একটা ফ্লাইটে একজন ক্যাপ্টেন, একজন কো পাইলট, একজন পাইলট, 12 জন ক্যাবিন ক্রু, অত্যাধুনিক ডিভাইস, জিপিআরএস আছে, রাডার আছে, আছে না? প্লেন যখন ঢাকা থেকে উঠে লন্ডন যাবে, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে এয়ার ট্রাফিক কন্ট্রোল যোগাযোগ করে করে তাকে চলতে হয়। এটিসি তাকে বলে তুমি এত ফুট উপরে উঠো, আরেকটা আসতেছে, নয়তো আকাশে দোনোটা ঠকাঠক সব রোস্ট হয়ে মরে যাবে, ঠিক না? এত কিছু আছে। তারপরে এই যে বিমানের সামনে যে দেখেন কালো মুখটা, এই পুরাটাই সেন্সর লাগানো। 350 মাইল দূরে তুফান থাকলে সে বুঝে, দিক পরিবর্তন করে। কিন্তু যদি আকাশে কুয়াশা থাকে সব বাদ, বিমান মুখ থুবড়ে এয়ারপোর্টে বসে থাকে। সকাল 9টা টেক অফ করে রাত 9টায়। বাংলাদেশ রেলওয়ের যে অবস্থা হয়, বিমানের সেই অবস্থা হয়, ঠিক কিনা? কুয়াশার কাছে সব টেকনোলজি। কিন্তু সাইবেরিয়ার পাখিগুলো অক্সফোর্ড ক্যামব্রিজে পড়ে নাই, এভিয়েশন বিদ্যা নাই, রাডার চিনে না, জিপিআরএস বোঝে না। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে, তৃপ্তির সাথে খায় আবার চলে যায়। পথ ভুল করে সাইবেরিয়ার পাখি তো আমেরিকা যায় না, পথ দেখায় দেন কে? এটা রবের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলে থাকি আমার দেশের নাস্তিকগুলো 3 পাতা বিজ্ঞান পড়ে নাস্তিক হয়। যদি পুরা বিজ্ঞান পড়তো, আল্লাহর কোরআনের সামনে তাদের মস্তক নত হয়ে যেত। সব পড়ায়, শুধু কোরআন শরীফ পড়াইতে চায় না। কারণ এই শিক্ষা কমিশনে যেগুলো আসে, এগুলো সব লেফটিস্ট, অ্যাথিস্ট, ঠিক কিনা? একদম কুখ্যাত পর্যায়ের কাফের। এগুলোর চাল চক্রান্তই হচ্ছে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো। সরকারকে নজর দিতে হবে। যদি নজর না দেয়, দেশের স্বাধীনতা টিকানো যাবে না। কারণ আমার বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। এটা বুঝেন? কথা কেন জোরে মাতুইন, এটা বুঝেন? বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা কি? সর্বশক্তি দিয়ে বলেন কি? মুসলমান। ইসলাম, মুসলমান। এইটা আমার দেশের ওই বুদ্ধিজীবীরা মানবে না, না মেনে উপায় নাই। যদি 47 সালে এই দেশে মুসলমানের সংখ্যা বেশি না হতো, এটা কি পাকিস্তানের অংশ হতো? কথা বলেন। দেশ ভাগ হয়েছে 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। এখন সাউন্ড ঠিক আছে? দেশ ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। কথা বলেন। যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন তারা জানেন, বাংলাদেশের ইতিহাস পড়ছেন তারা জানেন, যে ভূখণ্ডে মুসলিম বেশি তা পাকিস্তান হবে, যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হিন্দুস্তান হবে। আল্লাহ আপনাদের কিসমত ভালো রাখছে। 47 সালে পাকিস্তান হওয়ার পর, ইন্ডিয়া হওয়ার পর কয়েকদিন তো সিলেটে পতাকা উড়ে নেই পাকিস্তানে। এটা তো চেষ্টা করেছিল মালাউনরা ইন্ডিয়ার অংশ বানাইতে। সিলেটে সেই সময়ের কিছু আলেম আর মুসলিম লীগের ওই সময়ের কিছু নেতা, তারা প্রবল আপত্তি আন্দোলন করে সিলেটকে বাংলাদেশের অংশ করেছে। এটা মনে করি হযরত শাহজালালের রুহানি তাওয়াজ্জুহ দোয়া, ঠিক কিনা?
কথা বলেন। হযরত শাহজালাল সুলতানে বাঙ্গাল, তার রুহানি তাওয়াজ্জু, ঠিক না? তাহলে আমাদের অবস্থা হইতো কি সিলেটের মানুষের? থাকতে হইতো কই, এপারে না ওপারে? কথা বলেন, ওপারে। আগর যাইতো সব দিল্লি, দুবাই, আর যাইতো না। জি হয়। আল্লাহ শুকরিয়া আদায় করেন? করেন না, মিথ্যা বলেন আপনারা। বিজয় দিবসে তাহলে ডিজে পার্টি করেন কেন? গান বাজান কেন? নর্তকী নাচান কেন? ঢোল পিটান কেন? আল্লাহর শুকরিয়া আদায় করতে হলে দেশ স্বাধীন হয়েছে, ভিক্টরি ডে, বিজয় দিবসে আল্লাহর কাছে দোয়া মুনাজাত করেন দেশের কল্যাণের জন্য, ঠিক কিনা? আমার কথাগুলো বুঝতেছেন? বুঝবেন না কেন? আমি তো আপনাদের ভাই এবং বাংলায় কথা বলছি। 47-এ বাংলাদেশ হলো পাকিস্তানের অংশ, 71-এ বীর বাঙালি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। যদি 47-এ বাংলাদেশের অংশ না হয়ে ভারতের অংশ হইতো, হিন্দু বেশি থাকতো, তাহলে এই বাংলাদেশ কিয়ামত তক আসামের মতো, ত্রিপুরার মতো, কাশ্মীরের মতো কি আর স্বাধীন হইতো? কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতার মূল চেতনা কি? মুসলিম সংখ্যা বেশি হয়েছে বলেই এটা পাকিস্তানের অংশ হয়েছে, পাকিস্তানের অংশ হয়েছে বলেই 71-এ স্বাধীন হয়েছে। তাহলে মুসলমানই হচ্ছে এই দেশের স্বাধীনতার মূল চেতনা, ঠিক? এখন কাফের মুশরিক জাহানবাদীরা চাচ্ছে এই দেশকে তো আর পরাধীন করা যাবে না। যাবে? বাংলাদেশ ছোট হলে কি হবে? কিন্তু আপনি জানেন না, আমার দেশের একজন মুসলিম সেনাবাহিনী দেখলে হিন্দুস্তানের 10টা সেনাবাহিনী রাম রাম বলতে বলতে পারে। এটা মানেননি? আমার দেশের একজন মুসলিম সেনাবাহিনী দেখলে ওরা অমুসলিম রাম রাম বলতে বলতে 10টা পাবে। সেজন্যই তো হিংসা বিদ্বেষে মাঝে মধ্যে বর্ডার গার্ডকে হত্যা করে। সাবধান হয়ে যাও। আমার দেশের স্বাধীনতা রক্ষায় যারা অতন্দ্র প্রহরী, আমার দেশের সেনাবাহিনীর সদস্যদের উপর, বর্ডার গার্ডের মুসলিম যারা, তাদের উপর যদি আবারও আঘাত আসে, সারা দেশের মানুষ প্রতিশোধ নিতে মার্চ করতে বাধ্য হবে। আমার ভাইরা, তাহলে আমার দেশের স্বাধীনতার মূল চেতনা মুসলমান। এখন শিক্ষার মাধ্যমে আমাদের নাস্তিক বানানোর চেষ্টা হচ্ছে, বিবর্তনবাদ শিখাচ্ছে, ট্রান্সজেন্ডার শিখাচ্ছে, সমকামী বানাইতে। সমকামী যখন হবে, ট্রান্সজেন্ডার বিশ্বাস করলে কেউ আর বিয়ে করবে? সমকামিতা করবে। তাতে হবে কি? ফ্যামিলি স্ট্রাকচার থাকবে না। তখন কি হবে? প্রচুর হারামজাদা পয়দা হবে, এইডস হবে, সিফিলিস হবে, যৌন রোগ হবে। তখন কিন্তু যুবকগুলো ধ্বংস হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। মসজিদ থাকবে, মুসল্লি পাবেন না। মাদ্রাসা থাকবে, ছাত্র পাবেন না। পীরের খানকা থাকবে, মুরিদ পাওয়া যাবে না। মাহফিল হবে, শ্রোতা পাবেন না। অতএব বাংলার যুবকরা আল্লাহর কোরআনকে বুকে লালন করে এবার ঘুরে দাঁড়াও। আমার দেশে ইসলামের চেতনাকে ধরে রাখার জন্যে কাফের মুশরিক বেঈমানদের সমস্ত চক্রান্তকে সত্যের কুঠারে চূর্ণ করে দেবার জন্য জীবন দেবার প্রয়োজন হলে কারা কারা প্রস্তুত আছে? হাত তুলে দেখাও। শিক্ষামন্ত্রীকে বলছি, আপনাকে বিজ্ঞান পড়ান, ভূগোল পড়ান, ইতিহাস পড়ান, আমরাও চাই পড়ান। তবে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তাহলে আমার দেশের ইঞ্জিনিয়ার হবে ইমানদার ইঞ্জিনিয়ার, আমরা পাবো ইমানদার ডাক্তার, আমরা পাবো ইমানদার এমপি, আমরা পাবো ইমানদার মন্ত্রী, আমরা পাবো ইমানদার শিক্ষক, আমরা পাবো ইমানদার ব্যবসায়ী। যদি তা না করেন, বেঈমানগুলোকে যদি দায়িত্ব দেন, বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা তখন চুরি চামারির মাধ্যমে বেগম পাড়ায় পাঠানো হবে। 1 টাকা 92,000 কোটি টাকা পাচার হয়েছে। আমরা বাঙালি টাকা ফেরত চাই। বাঙালির মুখের লোকমা কেড়ে
রক্ত পানি করা ঘামের পয়সা যারা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, কোরআনের শরিয়া নিয়মে, কোরআনের আইনে জাতীয় চোরগুলোর হাত কেটে দাও, সব টাকা বাংলাদেশে ফিরে আসবে। ঠিক কিনা বলেন? অতএব বলছিলাম 3 পাতা বিজ্ঞান পড়লেই নাস্তিক হয়। মনে পড়ছে? আমার আলোচনা যদি খেই হারায় ফেলেন তাহলে বুঝবেন না কিছু। 3 পাতা বিজ্ঞান পড়লে আর পুরা বিজ্ঞান পড়লে কোরআন শরীফের সামনে মস্তক নত হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রবের পরিচয় দিচ্ছিলাম। রব বলা হয় কাকে? যিনি তারবিয়াত করেন। তারবিয়াত হচ্ছে অস্তিত্বহীনকে যিনি অস্তিত্ব দেওয়ার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতায় পৌঁছান, রিজিক দেন, আলো দেন, বাতাস দেন, অক্সিজেন দেন, লালন পালন করেন। এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতিকে সত্যের পথ দেখান, আর অন্যান্য প্রাণীকুলকে বেঁচে থাকার পথ দেখান। যেমন বুঝে গেছেন? জি না, আমারই তো বুঝতে দেরি হয়েছে। আল্লাহর রুবুবিয়তকে বুঝতে হবে, নয়তো ইবাদত করবেন না। এখানে যার বয়স 50, 51 বছর আগে কি ছিলেন? নাম ছিল চৌধুরী, পাটোয়ারি, ভুঁইয়া, নাম ছিল কিছুই না। এই কিছুই না থেকে এত সুন্দর মানুষ আমাকে কে বানাইছে? আপনাকে কে বানাইছে? কিছুই না থেকে এত সুন্দর মানুষ আল্লাহ কি একদিনে বানিয়েছেন? 30 দিনে, 1 মাসে, 10 মাসে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে তৈরি করেছি মাটির সারণীর নির্যাস থেকে। যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, তার অস্তিত্বকে আমি 1 ফোঁটা বীর্যের আকারে তার মায়ের রেহেমের মধ্যে রাখলাম। এমন একটা মানুষ তৈরির কারখানা যেখানে কোনো আলো নাই, বাতাস নাই। 7টা অন্ধকার পর্দার ভিতরে আপনি ছিলেন মায়ের পেটে। সুবহানাল্লাহ বলবেন? কয়টা? 7টা। মায়ের পেটের চামড়ার 3টা স্তর, তারপরে রক্ত, তারপরে কি? রক্ত, তারপরে রেহেম, রেহেমের ভিতরে আবার অন্ধকার, তার ভিতরে আবার জেলি থাকে। গর্ভবতী মা দেয়ালে ধাক্কা খাইলে যেন পেটের ভিতর সন্তানের মাথা বাড়ি না খায়। সুবহানাল্লাহ। 7টি পর্দার ভিতরে অন্ধকার একটা কারখানায় আল্লাহ পাক আপনাকে তৈরি করলেন কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, বীর্যের ফোঁটা, তারপরে রক্তপিণ্ড, তারপর গোশতপিণ্ড, তারপর হাড় হাড্ডি দিয়া আল্লাহ পাক বলেন আমি তার উপর গোশতের প্রলেপ লাগাই দিলাম। 10 মাস পর কিছুই না মানুষটারে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে তারে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। মায়ের পেটে থাকতে আপনাকে তিনি ওখানে রিজিক দিছেন। দুনিয়া আসার পর 2.5 বছরের রিজিক মায়ের বুকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন আপনার বয়স বেড়ে গেল, আপনি গোশ খাবেন, মাছ খাবেন, আপনাকে 32টা দাঁত দিয়ে দিলেন। তারপরে কি করলেন? যতদিন বেঁচে থাকবেন আপনার রিজিক দানায় দানায় আপনার পায়ের নিচে রেখে দিলেন। রিজিক আসে কোথা থেকে? মাটির নিচে সব রিজিক আসতেছে, ঠিক না? কিছু আসে আকাশ থেকে, আসে কি না? এই সব রিজিক ব্যবস্থা কে করে দেন? রিজিকের মধ্যে সবচেয়ে দরকার কি? না, বাতাস। কোন বুদ্ধিজীবী যে আমাদের লিখে দিয়েছিল, পড়ছি আমরা স্কুলে, যে পানির অপর নাম জীবন। এই বুদ্ধিজীবীর ব্রেনের ট্রিটমেন্ট করা দরকার। হ্যাঁ, পানি ছাড়াও একটা মানুষ 7 দিন বাঁচে। কয়দিন? 7 দিন। কারণ শরীরও তো পানি আছে, ওগুলো খরচ হয়। কিন্তু বাতাস ছাড়া একটা মানুষ 4 মিনিটের বেশি বাঁচতে পারে না। তাহলে পানির নাম জীবন হওয়া যৌক্তিক না বাতাসের নাম? আমি বলি জীবন একটাই, ভিতরে ওটা রূপ, ঠিক না? কিন্তু সবচেয়ে দরকার কি? আপনার যে রিজিকটা প্রতিদিন দরকার তা আপনার পায়ের তলায়। সুবহানাল্লাহ। আর যেটা আরো বেশি দরকার পানি, ওটা সব জায়গায় আল্লাহ রাখছেন। পানির টান পড়লে আপনাকে বঙ্গোপসাগর যাইতে হয় না। মিকাইলকে আল্লাহ নির্দেশ করেন
বঙ্গোপসাগরের পানি ওয়াটার ভেপর বাষ্প হয়ে যায়। উপরে যে এই বাষ্প কেমন করে বড়লেখায় আসবে, আল্লাহর হুকুমে বরফ হয়ে যায়। বড়লেখার মানুষের মাথার উপর যখন আসে, বরফের খণ্ড যদি মাথায় পড়ে, আমাদের মাথাগুলো তো সব আমলেট হয়ে যাবে। কথা বলেন। আল্লাহর হুকুমে হযরত মিকাইলের নির্দেশে রাহাত ফেরেশতা চাবুক দিয়ে আঘাত করে বরফে বরফে ঘর্ষণ হয়, ফোটায় ফোটায় বৃষ্টি বড়লেখার মানুষের মাথায় পড়ে, নদী নালা ভরে যায়, খেত খামারে পানি চলে যায়। আল্লাহ পানির ব্যবস্থা বিনা ট্যাক্সে বিনা ভ্যাটে পানি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। বিনা ট্যাক্সে বিনা ভ্যাটে সবচেয়ে ডিস্টিল ওয়াটার, যাতে কোনো জীবাণু নাই, বৃষ্টির পানি। সুবহানাল্লাহ বলবেন না? সমুদ্র থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পরিবহন করে আপনাদের মাথায় ছেড়ে দেন। ওখানে আবার আল্লাহ ইনসাফ করেন, যে মুমিন মুসলমান তারও দেন, যে কাফের মুশরিক বেঈমান তারও তো দেন। নাকি হিন্দুরা বৃষ্টির পানি পায় না? কারণ আল্লাহ হচ্ছেন রব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রুবুবিয়ত বুঝতেছেন? আমার ভাইয়েরা, পানির চেয়ে বেশি দরকার কি? বাতাস। 4 মিনিট না পাইলে আপনি মারা যাবেন। তখন আপনাকে হসপিটাল ইন্ডিয়া আইসিইউতে দিবে, ঠিক কিনা? দেখেন আইসিইউ তো চলে না, তখন লাইফ সাপোর্ট ভেন্টিলেশন। ডাক্তাররা প্রতারক হয় অধিকাংশ। মরে গেছে রুগী, এইটারে নিয়ে স্ট্রেচারে দিয়া, নাকে এক পাইপ, পেটে পাইপ, কানে পাইপ দিয়া বিল উঠতেছে, দিন গেলে 50,000। মরা মানুষটারে নিয়া ব্যবসা করে তারা। দুনিয়ার কোথাও ডাক্তারদের এই অপেশাদারিত্ব নাই, এই সাবকন্টিনেন্টে আছে। আর বাংলাদেশে তো এই কলঙ্কটা থেকে আমরা বাঁচতে পারি না। এটার দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একটা বাচ্চা খতনা করতে গেছে, বাচ্চাটাকে মেরে ফেলছে তারা। কই একটা জরিমানার কথা শুনছি, জরিমানা পাইছে কিনা তা এখনো শুনি না। উচিত হচ্ছে এইরকম হসপিটাল বন্ধ করে ডাক্তারকে কারাগারে পাঠায় দেওয়া, যদি ডাক্তারের ভুলে রুগী মারা যায়। বাতাস দরকার, ওই রিজিকটা আল্লাহ রাখছেন নাকের ডগায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব রবের। রাজি আছেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।